আসসালামু আলাইকুম। আ কমবেশি আমাদের সবারই একটা ধারণা আছে যে বুকের মাঝখানে যদি তীব্র ব্যথা হয় এবং এই ব্যথার সাথে যদি ঘাম আসে বা দেখা যায় চোয়ালে ব্যথাটা ছড়িয়ে যায়, ২ হাতে ছড়িয়ে যায়, এটা সম্ভবত হার্টের ব্যথা। তো এই ধারণাটা কিন্তু একদম অমূলক নয়। তবে আমাদের খাদ্যনালীতে যদি বিভিন্ন রোগ হয় তাহলে কিন্তু এরকম একটা ব্যথা হয়। খাদ্যনালী হলো যেই নালীটা বা পরিপাকতন্ত্রের যেই অংশটা আমাদের মুখ থেকে আমাদের পাকস্থলী পর্যন্ত খাদ্য পৌঁছে দেয়। যদি এই খাদ্যনালীতে বা ইসোফেগাসে যদি ইনফ্লামেশন হয়, যেমন ইসোফেজাইটিস হয় বা বিভিন্ন মোটিলিটি ডিসঅর্ডার হয়, যেমন বলা হয় ডিফিউজ ইসোফেজিয়াল স্পাজম বা হাইপারটেনসিভ ইসোফেগাস বা নাটক্রেকার ইসোফেগাস বা জার্ড হয়, হ্যাঁ? তাহলে কিন্তু আমাদের এরকম তীব্র বুকে ব্যথা হয়। বুকের মাঝখানে তীব্র ব্যথা হয়, যে ব্যথাটা পেছনের দিকে চলে যায় বা চোয়ালে চলে আসে, ২ হাতে চলে আসে। আমাদের সেই সাথে প্রচুর ঘাম হয় এবং পালপিটেশন বা বুক ধড়ফড় করে। তো এজন্য আমাদের জেনে নেয়া দরকার যে আমরা যেই ব্যথায় ভুগছি সেটা আসলে হার্টের ব্যথা, হার্ট অ্যাটাকের ব্যথা নাকি আমাদের ইসোফেগাস বা খাদ্যনালীর ব্যথা। তো কিভাবে বুঝবো? সাধারণত ইসোফেগাসের ব্যথা যদি হয় বা খাদ্যনালীর ব্যথা যদি হয়, এটা বিশ্রাম নিলে কমে না। বা অনেক সময় জিভের নিচে দেখা যায় যে আমরা অনেক সময় স্প্রে নেই। হুম? জিটিএন স্প্রে বলে যেটাকে, এটা নিলে কিন্তু ব্যথা কমে যায় যদি হার্টের ব্যথা হয়। কিন্তু ইসোফেগাসের ব্যথা কিন্তু সাথে কমে না। তবে এই ক্ষেত্রে আমি বলব আমাদের একটা বিশেষ সুবিধা আছে, সেটা হলো ইসোফেগাসের ব্যথায় কিন্তু সাডেন ডেথ সম্ভব না বা এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কন্ডিশন না যে একদম সাথে মারা যাবে। এরকম কিছু না। কিন্তু এটা লাইফস্টাইলকে হ্যাম্পার করে। আমাদের জীবনের যে স্বাভাবিক আ যাত্রা আছে, যে জীবনের লাইফস্টাইল আছে সেটাকে কিন্তু ইসোফেগাসের রোগে আমরা প্রচুর ব্যাহত হয় এবং স্বাভাবিক জীবনযাপন করতে গেলে আমরা কষ্টে ভুগি। তো বুকে ব্যথা হলে আমরা ১ম এই জেনে নিব এটা হার্টের ব্যথা কিনা। আমরা যদি একবার জানি ইসিজি, ইকো বা ট্রপনে এসব টেস্ট করে যদি আমরা জানি যে এটা হার্টের ব্যথা না, তো আমাদের এজন্য একজন পরিপাকতন্ত্র বিশেষজ্ঞর কাছে যেতে হবে। উনি দেখা গেল যে বেরিয়াম সোয়ালো বা আপার জিআই এন্ডোস্কোপি বা দেখা যায় যে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি এই পরীক্ষাগুলো করে অ্যা দেখতে পারবেন বা জানতে পারবেন যে আমাদের খাদ্যনালীর বা ইসোফেগাসের রোগ হয়েছে কিনা। তো জেনে নেই কমনলি কি রোগগুলো হয়। একটা হলো ইসোফেজাইটিস। যেমন যদি আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যেমন টেট্রাসাইক্লিন খাই বা ব্যথার ওষুধ খাই, অনেক সময় পটাশিয়াম ক্লোরাইড খেতে হয়। খাওয়ার পরে দেখা যায় যে ইসোফেগাসে ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশনে কিন্তু তীব্র ব্যথা হয়। এবং এই ব্যথাটা বিশ্রাম নিলে কমে না। হ্যাঁ? তো তখন ওই যে ডাক্তারের কাছে গেলে উনি কিন্তু আপার জিআই এন্ডোস্কোপি করে বলে দেন আমাদেরকে ইসোফেজাইটিস হয়েছে। এটার ট্রিটমেন্ট খুব সহজ। এটা থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের যাদের আ দেখা যায় যে ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে বা শ্বাসকষ্ট থাকে, আমরা অনেকে আ অ্যাজমার জন্য আমরা ইনহেলার নেই, যেটার মধ্যে স্টেরয়েড থাকে। তো এজন্য আমাদের ক্যান্ডিডিয়াসিস হয়। ক্যান্ডিডিয়াসিস হলেও কিন্তু এরকম বুকে জ্বালা-পোড়া করে, হার্টবার্ন হয়, বুকে কষ্ট হয়। তো এইজন্য আমাদের জেনে নেয়া দরকার। আরেকটা হলো জার্ড বলি আমরা। আমাদের স্টোমাকের অ্যাসিড যদি ইসোফেগাসে রিফ্লাক্স হয়, তাহলে কিন্তু তীব্র বুকে ব্যথা হয়। এর বাইরে আমি যেই ২ টা কন্ডিশনের কথা বললাম, একটা হলো ডিফিউজ ইসোফেজিয়াল স্পাজম বা আরেকটা হলো হাইপারটেনসিভ ইসোফেগাস বা নাটক্রেকার ইসোফেগাস। এই কন্ডিশনগুলো হলে দেখা যায় যে আমাদের খাদ্যনালী যেভাবে অ্যা স্মুথলি একটা খাবারকে উপর থেকে নিচের দিকে ঠেলে দেয় সেটা পারে না। বা পেরিস্টালসিস ঐরকমভাবে হয় না। সংকোচনটা সুন্দর মতো না হয়ে একই সাথে হয়তোবা সংকোচন করে। আমরা হয়তোবা খুব বেশি গরম খাবার বা খুব ঠান্ডা খাবার খেলে এই জিনিসগুলো বেশি হয়। তখন যেটা করতে হয় আমাদেরকে চিকিৎসকের কাছে যেতে হয়। চিকিৎসকের কাছে গেলে উনারা কিন্তু ওই যে বেরিয়াম সোয়ালো টেস্ট করে বা আপার জিআই এন্ডোস্কোপি বা দেখা যায় যে ইসোফেজিয়াল ম্যানোমেট্রি করে বলেন যে আপনার এই রোগটা হয়েছে। এই রোগগুলি যে খুব ভয়াবহ তা না। যে এগুলো আ জীবন সংহারী রোগ না। এটার জন্য আপনার মৃত্যু হয় না। কিন্তু খুব কষ্টকর একটা জীবনযাপন করতে হয়। এটার চিকিৎসা বেশ সহজ। বিভিন্ন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে বা বোটুলিনাম আছে। অনেক সময় esophageal dilatation করেও কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর খুব রেয়ার কেসে যদি অ্যাডভান্স কেস হয় সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারির মতো ছোট থোরাকোস্কোপিক সার্জারি করে বা ভ্যাটস করে দেখা যায় যে ইসোফেগাসের ওই মাসলগুলোকে একটু ছোট্ট করে কেটে দিলে কিন্তু আমাদের এই ব্যথাটা চলে যায়। তো যাই হোক, আমি বলব যে আপনার বুকের ব্যথাকে ভালো করে জানুন। আর আপনার বুকের মাঝখানে যদি ব্যথা হয়, আপনার বয়স যদি বেশি হয়, দেখা যায় আপনি স্মোকিং করেন বা আপনার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে বা পরিবারের কারো
হার্টের অ্যাটাকে মারা যাওয়ার হিস্ট্রি আছে। আপনি কিন্তু ধরে নিবেন এটা আপনার হার্ট অ্যাটাকের ব্যথা। তারপরে যদি দেখা যায় হার্ট অ্যাটাকের ব্যথা না, ইসোফেগাসের ব্যথার সাথে মিলে যায়, তো পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের কাছে গিয়ে এটা চিকিৎসা করে নেবেন এবং সুন্দর একটা জীবনযাপন করুন। এই প্রত্যাশাই করি সবার কাছে। ভালো থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।